আগামীকাল থেকে শুরু হচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। বিভিন্ন ছাত্র সংগঠন ও প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও চিফ রিটার্নিং কর্মকর্তার দাবি বড় কোনো ব্যত্যয় ঘটেনি। এবার হল সংসদ সহ প্রায় ১৬০০ প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। শেষ দিনে দুপুর পর্যন্ত ২১ জন মনোনয়ন প্রত্যাহার করেন। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টু রিপোর্টে। ২৬শে আগস্টের আগে নির্বাচনের আচরণবিধি অনুযায়ী প্রার্থীদের প্রচারণার সুযোগ না থাকলেও তা চলছে নানা কৌশলেই। এ নিয়ে অবশ্য একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ। বেলা 11:30টার দিকে মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের ভিপি প্রার্থী তাহমিনা আক্তার। এরপরেই সংবাদ সম্মেলন করে গণতান্ত্রিক ছাত্র অধিকার পরিষদের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লাও। তারা দুজনই অভিযোগ করেন প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। টিএসসিতে যান, গিয়ে দেখেন সেখানে জাতীয়তাবাদী ছাত্র দল, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ অনেকেরই ফেস্টুন সেখানে এখন আছে। মানে বিশেষ প্রভাবের কাছে মাথা নত করা, যেটা আমরা অতীতে দেখে এসেছি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে 3টি গ্রুপ আছে, শিক্ষার্থী সংসদ 1, 2 এবং নিরাপত্তা মঞ্চ, এই 3টি বন্ধ রাখার জন্য প্রশাসন থেকে নির্দেশনা এসেছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, এই 3টি হচ্ছে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম। বেলা 1টার দিকে কার্জন হলের সামনে সংবাদ সম্মেলন করা হয় ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বাধীন প্যানেলের পক্ষ থেকে। সেখানে ভিপি প্রার্থী সাদিক কায়েম অভিযোগ করেন প্রতিনিয়ত মিথ্যাচার ও সাইবার বুলিং করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিভাবে বিনির্মাণ করতে চাই সেটা নিয়ে আমরা প্রতিযোগিতা করি, কিন্তু আমরা বারবার এই কথাগুলো বলার পর দেখতে পাচ্ছি আমাদের যারা প্রতিপক্ষ আছে, আমাদের যারা বন্ধুপ্রতিম আছে, তারা ক্রমাগত সাইবার বুলিং করছে, ক্রমাগত মিথ্যা প্রপাগান্ডা করছে, ক্রমাগত সে আগের মতো করে বিষাদগার করছে। এদিকে বিকেলে সংবাদ সম্মেলন করে ছাত্র দলও প্রার্থীদের নির্বাচনের আচরণবিধি ভঙ্গের পাশাপাশি ছাত্র শিবিরের বিরুদ্ধে ডামি প্রার্থী দেওয়ার অভিযোগ করা হয়। ওই যে ছাত্রলীগ যেভাবে জুনভিত্তিক রাজনীতি করত, সেই জুনভিত্তিক রাজনীতি করে এবং বিভিন্ন জোন ওয়াইজ ডামি ক্যান্ডিডেট দাঁড়া করিয়ে দিয়েছে, ডামি প্রার্থী দাঁড়া করিয়ে দিয়েছে। এদিকে চিফ রিটার্নিং কর্মকর্তা জানান বিশ্ববিদ্যালয়ের কার্ড, হল কিংবা লাইব্রেরি কার্ড এবং পেন স্লিপ যে কোনো একটি পরিচয়পত্র দিয়েই ভোট দেওয়া যাবে। আমরা দেখছি এই পর্যন্ত মেজর কোনো ভায়োলেশন হয়নি। বাই দিস টাইম আমরা রঙিন বিলবোর্ডগুলো সরানোর ব্যবস্থা করেছি। আমরা চিফ রিটার্নিং অফিসার এবং ওনার টিম সর্বদা কাজ করতেছে। ডাকসুর ভোট গ্রহণ আগামী 9 সেপ্টেম্বর। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।